হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। যেমন কি তোমরা সবাই জানো যে ইউটিউবে প্রত্যেকদিন নতুন নতুন আপডেটস কিন্তু আসতেই থাকে। আর সেই আপডেটস অনুযায়ী কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করে যেতে হয়। আর সেই আপডেটস অনুযায়ী যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে স্ট্রাইক আসার সম্ভাবনা পুরোপুরি। এমন কোনো ভিডিও যেটা হয়তো তোমার দেওয়া উচিত হয়নি, সেই ভিডিওটা তুমি কি করবে? আগে যেতে তোমার কোন কোন ভিডিও ইউটিউবে তুমি আপলোড করবে না, আজকের ভিডিওটা কিন্তু সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, যাতে এই ভিডিওর মাধ্যমে তুমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নাও, যাতে তোমার চ্যানেল কিন্তু পুরোপুরি ভাবে সুরক্ষিত থাকে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই বলছি যে ইউটিউব যখন প্রথম স্টার্ট হয়েছিল, যখন প্রথম একদম ইউটিউবের স্টার্টিং হয়েছিল, তখন যে কোনো কেউ কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে সেদিন থেকেই ভিডিও আপলোড করতে শুরু করে দিত। আর সেখানে কিন্তু সেরকম কোনোই ক্রাইটেরিয়া ছিল না, কোনো রুলস এন্ড রেগুলেশনস ছিল না। সেদিন থেকেই কিন্তু তার ইনকাম আর্নিং স্টার্ট হয়ে যেত। কিন্তু কিছু বছর যেতে না যেতে ইউটিউবে যখন পপুলারিটি গেইন হতে শুরু করলো, তখন ইউটিউব জিনিসটাকে আরেকটু কঠিন করে দিল। আমাদের কাছে তুলে ধরলো যে ইউটিউব চ্যানেল খোলার পর 1 বছরের মধ্যে তোমাকে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে, আর 4000 ঘন্টার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। এরকম আপডেটস কিন্তু দিতেই থাকে। আর সবাই সেরকম ভাবেই আমরা কাজ করছি এখন, যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার গেইন করা, আর 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করা, সেইভাবেই চলছে। আর এখন এসে গেছে 2026। 2026 এসে যাওয়ার পরেও কিন্তু ইউটিউব কিন্তু আবার আবার আমাদের কাছে নতুন নতুন আপডেটস কিন্তু নিয়ে চলে এসেছে। সেই আপডেটস গুলো কি, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তুলে ধরতে চাই। তো প্রথমেই বলছি যে ইউটিউবের প্রথম আপডেটস হচ্ছে যে কোনো রিইউজ কন্টেন্ট কিন্তু তুমি নিতে পারবে না। রিইউজ কন্টেন্ট বলতে কি, অন্য কারোর ভিডিও তুমি তোমার চ্যানেলে পুরোপুরি ভাবে আপলোড করতে পারবে না। অন্য কারোর ভিডিওকে নিজের চ্যানেলের মধ্যে তুলে ধরাকেই কিন্তু রিইউজ কন্টেন্ট বলা হয়। তুমি হয়তো ভাবছো ইনস্টাগ্রাম থেকে বা অন্য কোনো জায়গা থেকে তুমি কোনো একজন বিখ্যাত ইউটিউবারের ভিডিও তুমি তুলে ধরলে, ইউটিউবের চ্যানেল থেকে নিলে বা ইনস্টাগ্রাম থেকে নিলে, তুমি তোমার চ্যানেলে ওটাকে রি আপলোড করলে। কিন্তু হয়তো তুমি সেখান থেকে ভিউজও পেয়ে যাচ্ছ, মিলিয়নস অফ ভিউজ পেয়ে যাচ্ছ। কেন ভিউজ পাচ্ছ? কিন্তু সেই লোকটার, সেই ব্যক্তির, তার একটা ফেস ভ্যালু অলরেডি কিন্তু ইউটিউবে হয়ে গেছে। সেই ফেস ভ্যালুর অনুযায়ী তোমার চ্যানেলেও কিন্তু ভিউজ আসতে শুরু করেছে। তুমি হয়তো মিলিয়নস অফ ভিউজও পাচ্ছ, আর এমনকি তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। মনিটাইজ হয়ে গেলেও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি। সেই বিষয়ে কিন্তু এখন থেকেই সতর্ক হয়ে যাও। কোনো ব্যক্তির, কোনো ইউটিউব ফেমাস ব্যক্তির কিন্তু ফেস ভ্যালু নিয়ে তার কন্টেন্ট কিন্তু তোমার চ্যানেলে তুলে ধরবে না। এটা কিন্তু রিইউজ কন্টেন্ট বলা হয়, যেটা ইউটিউব পলিসির একদম অপোজিটে। সেকেন্ড হচ্ছে, তুমি হয়তো ভাবছো যে ইনস্টাগ্রাম, আরো অনেক কিছু অ্যাপ এখন বেরিয়েছে, যেরকম স্ন্যাপচ্যাট, সেখান থেকে শর্ট ভিডিও আপলোড করে তোমার চ্যানেলে আপলোড করে দিচ্ছ। সেটাও কিন্তু ইউটিউব কখনোই মেনে নেবে না। কোনো একটা ফেস ভ্যালু তুমি ধরে নিয়েছো, কোনো একটা গ্রেট পার্সোনালিটির ফেস ভ্যালু তুমি ধরে নিয়েছো, যে অলরেডি ইউটিউবে ফেমাস, সে ইনস্টাগ্রামে যে ভিডিও দিচ্ছে সেটাকে তুমি শর্ট ভিডিও, সেটা তুমি আপলোড করে তোমার চ্যানেলে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছ। হয়তো তোমার ভিউজও আসছে, মিলিয়নস অফ ভিউজ আসছে, ওয়াচ টাইম গেইন হচ্ছে, মিলিয়নস অফ ভিউজ আসছে। কিন্তু তুমি যখন দেখবে যে তোমার চ্যানেল মনিটাইজও হয়ে গেছে, কিন্তু কিছুদিন পরেই তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি। এরকম ভিডিও কিন্তু ইউটিউব কখনোই কিন্তু তোমাকে আপলোড করার অনুমতি দেয়নি। পুরোপুরি ভাবে স্ট্রাইক এসে যাবে সেই সমস্ত ভিডিওগুলোতে। থার্ড হচ্ছে যে তোমার চ্যানেলে হয়তো এমন কোনো ইউটিউবের পলিসি গাইডলাইন্স এর অনুযায়ী কোনো স্ট্রাইক বা কোনো কিছু এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদিও তোমার 1000 সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে বা 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি। সেখানে কিন্তু তোমার একটা বিপদ থেকেই যাচ্ছে। সেই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে, যদি স্ট্রাইক এসে থাকে, যদি পলিসি গাইডলাইন্স এর ভিডিওতে, কোনো ভিডিওতে স্ট্রাইক এসে থাকে, তুমি চেক করবে। আর যদি স্ট্রাইক এসে থাকে, তো সেই স্ট্রাইক আসার দিন থেকে 90 দিন তুমি কিন্তু কোনো ভিডিও আপলোড করবে না। তুমি কোনো ভিডিও আপলোড করবে না। হয়তো তোমার 1000 সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে বা 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তাও কিন্তু তুমি কোনো ভিডিও আপলোড করবে না। এই 90 দিন তোমাকে কিন্তু স্টপ থাকতে হবে। এই 90 দিন যাওয়ার পর
তুমি চেক করবে যে তোমার স্ট্রাইক কিন্তু এই 90 দিনের মধ্যে অবশ্যই কিন্তু স্ট্রাইক উঠে যাওয়ার সম্ভাবনা। এই 90 দিনের মধ্যে তোমার স্ট্রাইক হয়তো উঠে যেতে পারে। তুমি চেক করবে যে এই 90 দিনের পরে তোমার স্ট্রাইকটা উঠে গেছে কিনা, তারপরেই কিন্তু তুমি নতুন ভিডিও আপলোড করা শুরু করবে। আর তুমি তার আগেই যদি ভিডিও আপলোড করতেই থাকো কিন্তু সেটা ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি। আর সেখানে তোমার আর্নিংও কিন্তু স্টপ হয়ে যেতে পারে, কারণ ইউটিউব 3বার কিন্তু ওয়ার্নিং দেয়। সেই অনুযায়ী তুমি যদি অলরেডি স্ট্রাইক পেয়ে থাকো, সেখানে কিন্তু তোমাকে একটু রেস্টিং টাইম দিতেই হবে। তুমি একটুখানি রেস্ট করবে, 90 দিনের একটা গ্যাপ তোমাকে মেনটেন করতেই হবে। তারপর তুমি চেক করবে যে তোমার স্ট্রাইক উঠে গেছে কিনা, তারপর থেকে তুমি আবার নতুন করে তোমার ভিডিও আপলোড করতে থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে ইউটিউবে এমন কোনো ভিডিও তুমি আপলোড করবে না যেখানে হয়তো কোনো মিথ্যে কথা বলা, কোনো ফেক নিউজ কে তুমি হাইলাইট করছো। সেটা হয়তো তুমি নিজেও জানো না যেটা মিথ্যে বা এটা ফেক, তোমার অজান্তেই তুমি করে ফেলছো। সেটাও কিন্তু তোমাকে ভালোভাবে নজর রাখতে হবে যে যে ভিডিওটা আমি করছি, যে নিউজটা আমি তোমাদের কাছে মানে তুলে ধরছো, সেটা যেন ফেক না হয়, সেটা যেন মিথ্যে না হয়। এমনকি কোনো গালিগালাজের ভিডিও, সেখানে তুমি ইউজ করছো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, কোনো গালিগালাজের ভিডিও, এইটা কিন্তু ইউটিউবের পুরো বিপরীতে। ইউটিউব কিন্তু কখনোই সেই সমস্ত ভিডিওগুলোকে মনিটাইজ করবে না। এমনকি সেই চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাওয়ারও পুরো সম্ভাবনা আছে। কখনোই কিন্তু তুমি সেই ভিডিও থেকে আর্নিং করতে পারবে না। কোনো গালিগালাজের ভিডিও ইউজ করা যাবে না, কোনো ফেক নিউজের ভিডিও কিন্তু তুমি তুলে ধরতে পারবে না। এমনকি তোমার ভিডিওর মধ্যে যদি কোনো ভায়োলেন্স থাকে, কোনো খুন খারাপি, কোনো মার্ডার, কোনো কিছু ভায়োলেন্স, রক্ত বা যেটা তুমি ভায়োলেন্স দেখাচ্ছ, সেটা কিন্তু ইউটিউব কখনোই সাপোর্ট করবে না। এটা কিন্তু ইউটিউবের পলিসির পুরো বিপরীতে। তাই তোমার ভিডিওতে কখনোই কোনো ফেক নিউজ তুমি তুলে ধরতে পারবে না, কোনো গালিগালাজ তুমি করতে পারবে না, এমনকি কোনো কোনো ভায়োলেন্স তোমার ভিডিওর মধ্যে যেন হাইলাইট না হয়। এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে হয়তো অনেকে আমাকে বলতে পারো যে অনেকেই হয়তো ইনস্টাগ্রাম থেকে ভিডিও তুলতে পারে, অনেকেই অনেক কপি করে তুলছে। তুমিও ইনস্টাগ্রাম থেকে তুলতে পারো, এমনকি আমি বলছি না যে তুমি তুলতে পারবে না। ইনস্টাগ্রাম থেকে ভিডিও বা অন্য কোনো অ্যাপ থেকে তুমি ভিডিও তুলতে পারবে, কিন্তু সেই ভিডিওগুলোকে তোমাকে কিন্তু একটু অরিজিনালিটি আনতেই হবে। এখন বিভিন্ন ধরনের অ্যাপ বেরিয়ে গেছে, তুমি কাইন মাস্টার ইউজ করো বা তুমি ভিএন অ্যাপ ইউজ করো। তুমি সেখান থেকে কি করবে, যে ভিডিওটা তুমি আপলোড করবে ভাবছো, সেই ভিডিওটাকে তুমি একটুখানি এডিটিং করে নাও। সেই ভিডিও স্পিডটা হয়তো তুমি একটুখানি কমিয়ে নিলে, একটুখানি জুম করে দিলে, একটুখানি কাট আউট করে দিলে, হয়তো পুরোটা তুমি দিলে না, কিছুটা পোর্শন তুমি তুলে ধরলে, একটুখানি হয়তো তোমার ভয়েস তার মধ্যে একটুখানি তুমি দিলে, সেই সমস্ত জিনিসগুলো একটুখানি স্লো করে দিলে বা একটুখানি স্পিড বাড়িয়ে দিলে, একটু জুম আউট করে দিলে, একটুখানি অ্যানিমেশন যোগ করে দিলে, তুমি একটু নানা রকমের একটুখানি অ্যানিমেশন যোগ করে দিলে, একটুখানি তফাৎ তোমাকে আনতেই হবে। তোমার অরিজিনালিটি টাচ কিন্তু সেখানে একটুখানি তুলে ধরতে হবে, যেখানে যেন তোমার মধ্যে সেই ভিডিওটার মধ্যে তোমার একটু ছোঁয়া থাকে। তাহলে কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে ইউটিউব। আর তুমি যদি সম্পূর্ণভাবে সেই ভিডিওটাকে তুলে ধরো, এমনকি ইনস্টাগ্রাম লোগোটাও যদি তুমি তুলে ধরো, সেখানে কিন্তু অবশ্যই সেই ভিডিও থেকে তুমি কোনো রকম আর্নিং করতে পারবে না। আর তোমার চ্যানেল কিন্তু কখনোই মনিটাইজ হবে না। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে প্রথমটা কি বললাম, যে অন্যের রিইউজ কন্টেন্ট কিন্তু তুমি তোমার ভিডিওতে তুলে ধরতে পারবে না। দ্বিতীয় বললাম, কোনো শর্ট ভিডিও ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাট, যে কোনো ধরনের এখন অ্যাপ বেরিয়েছে, তুমি দেখতেই থাকো, ফেসবুকে নানা রকম দেখাতেই থাকে যে মিলিয়নস অফ ভিউজ গেন করবে এখান থেকে খুব ইজিলি, কোনো এডিটিং করতে হবে না, তুমি জাস্ট তুলে ধরে তোমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবে। কিন্তু কখনোই ইউটিউব সেই ভিডিওগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আর 3 নম্বর বললাম, কোনো স্ট্রাইক আসলে তোমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওর মধ্যে যদি স্ট্রাইক এসে থাকে, তখনই কিন্তু তোমাকে ভিডিও করা বন্ধ করতে হবে, একটু রেস্টিং টাইম দিতে হবে। 90 ডেজ, 90 ডেজ তোমাকে একটুখানি রেস্টিং টাইম দিতে হবে। এই রেস্টিং টাইমের মধ্যে অবশ্যই তোমার স্ট্রাইক কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা। তুমি চেক করবে, যদি স্ট্রাইক উঠে যায় তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী দিন থেকে তুমি কিন্তু আগের মতন ভিডিও আপলোড করতে থাকবে। আর অবশ্যই যে কন্টেন্ট গুলো তুমি দেবে সেগুলো যেন তোমার অরিজিনালিটি মেনটেন হয়, তোমার নিজের ভয়েস, তোমার নিজের ফেস, এইগুলো কিন্তু যেন অবশ্যই তোমার ভিডিওর মধ্যে ফুটে ওঠে। যখন তোমার ফেস ভ্যালু তোমার লোকেদের কাছে পৌঁছাবে, যখন পপুলারিটি বাড়বে, তুমি কিন্তু খুব সহজেই তোমার দ্বিতীয় চ্যানেলটাকেও গ্রো করে নিতে পারবে। আশা করছি তোমাদের কাছে পরিষ্কার করে তুলে ধরতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।